হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিও শুরুতেই আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর প্লিজ কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। তো গ্রামের বাড়িতে এসেছি, তো বাড়িতে এসেছি যে বিকেলবেলায়। তো রাত তো থেকেছি, পরের দিন মানে রাতের বেলায় আর কি, মাঝরাতে 2টা-3টা থেকে আর কি প্রচণ্ড পরিমাণে আর কি ঝড় বৃষ্টি, সেই সাথে শিলাও পড়েছে, মানে শিলা বৃষ্টি যেটাকে বলে। তো বাড়িতে এসে দেখি যে এরকম মানে ঝড়ে আর কি আমাদের সাজনা গাছের যে বড় বড় ডালগুলো ছিল, আসলে প্রতি বছরই দেখা যায় অনেক পরিমাণে সাজনা ধরে। আর এই সাজনা গাছের মধ্যে আর কি পান গাছ উঠিয়ে দেওয়া হয়েছিল, সেই পান গাছ সহ একদম সাজনার অনেকগুলো ডাল ভেঙে পড়েছে। আর এই সাজনাগুলো কিন্তু মানে 12 মাসি সাজনা। তো ডাল থাকলে দেখা যায় সাজনা ধরার সম্ভাবনা থাকতো, কিন্তু ডালই যখন একদম ভেঙে পড়েছে, তো এই বছর আর সাজনা খাওয়া হবে না। আর এই যে এটা হচ্ছে সুপারি গাছের ফুল, তো এটাও ঝড়ে আর কি পড়ে গেছে। তো অনেক সুপারি ধরে, আর আমাদের বাড়িতে মোটামুটি প্রায় ভালো পরিমাণে আর কি সুপারি গাছ আছে। তো সেই সুপারি গাছে আর কি ফুল ফুটেছিল, তো সেই ফুলগুলো আর কি এরকম ঝড়ে পড়ে গেছে। তো দেখা যাবে যে হয়তো এবার আর ওই রকম সুপারিও ধরবে না। আর কাঁঠাল গাছে যে কয়টা আছে, তো দেখলাম যে মোটামুটি ভালোই কাঁঠাল ধরেছে। আর আমাদের বাড়ির কাঁঠালগুলো মানে খুব একটা ভালো না, ভালো না বলতে আর কি এগুলো মিষ্টি হয় না, মিষ্টির পরিমাণটা কম থাকে। তো যেহেতু পুরনো গাছ, মানে খুব বেশি পুরনো না, তো গাছগুলো থাকলে দেখা যায় বাড়িকে আর কি ঠান্ডা পরিবেশ পাওয়া যায়, যার কারণে আসলে এত গাছগাছালি লাগানো। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন শুকনো নারকেলের ডাল, তো নারকেল গাছের ডালগুলো আর কি এরকম ঝড়ে আর কি পড়ে গেছে। আর এই যে সাজনা গাছে কিন্তু ভালোই ফুল এসেছিল, তো এই ফুলগুলোকেও দেখা যায় যে ভাজি করে কিংবা বড়া বানিয়ে খাওয়া যায়। তো প্রথমে চেয়েছিলাম যে এগুলোকে তুলি, কিন্তু পরে আবার চিন্তা করলাম যে না, সময় হবে না, যেহেতু আজকে চলে যাব। তো ফুলগুলো দেখে খুব খারাপও লাগছিল যে এগুলো থাকলে কিন্তু অনেক সাজনা ধরতো। আর আমাদের বাড়িতে যে সাজনা গাছগুলো মানে সাজনাগুলো ধরে, এগুলো অনেক মোটা মোটা হয়। তো বাজারে যে সাজনাগুলো দেখি সেগুলো তো প্রায় চিকন চিকনই থাকে, কিন্তু আমাদের বাড়ির সাজনার জাতগুলো একটু অন্যরকম, এগুলো অনেকটা মোটা মোটা হয় এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সাজনা আমাদের বাড়ির প্রায় সবাই কিন্তু খুব পছন্দ করে। তো সাজনা পাতাও কিন্তু অনেকভাবে খাওয়া যায় এবং এটাও কিন্তু অনেকটা উপকার, শরীরের জন্য উপকারী একটা পাতা। আর এই যে দেখেন পান পাতাগুলো, এগুলো কিন্তু আরও মানে বাড়তি হতো, তো এগুলো আবাত্তিগুলো আর কি ঝড়ে পড়ে গেছে একদম গাছসহ। তো দেখে অনেকটা খারাপ লাগছিল যে আসলে ঝড়ে এরকম আর কি গাছগাছালির ক্ষতি হয়। আর সেই সাথে কিন্তু একদম কারেন্টও নেই। আর ঝড় হলে সাথে সাথেই গ্রাম অঞ্চলে কিন্তু বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ একদমই থাকে না, আর দেখা যায় 2 দিন 3 দিন পর আসে। আর এই তো আমাদের মাটির চুলার পাড়, এটা এখানে আমার আম্মা আর কি রান্না করতেন, তো যখন আর কি গ্রামে আসতেন তখন আর কি। তো চুলাগুলো এরকম আছে, আর যেহেতু বাড়িতে লোকজন থাকা হয় না, যার কারণে ঘর বাড়ির আর কি অবস্থা, প্লিজ কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না যে বাড়ি ঘরের কী অবস্থা। আসলে একদমই থাকা হয় না, লোক নেই, আমরাই মাঝে মাঝে আসি আর কি, দেখে যাই। তো এই তো মানুষ না থাকলে আর কি যা হয়। তো এই যে আমাদের ঘরটাও কিন্তু পুরনো হয়ে গিয়েছে,
তো এই বাড়িটা কিন্তু আমাদের নতুন বাড়ি করা হয়েছিল। আমার মা আর কি এখানে আমার বাবা মা নতুন বাড়ি তুলেছিলেন, তো সেই বাড়ির আজকে এই অবস্থা। আর এই বাড়িতে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে, ছোটোবেলার অনেক কিছুই আর কি আমার জড়িয়ে আছে। তো সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুই আসলে পরিবর্তন হয়ে যায়। আর যখন বাড়িতে আসি তখন অনেক খারাপ লাগে, কারণ অনেক বেশি আমার মার কথা মনে পড়ে। তো কি আর করা যাবে, মনে পড়লেও তো আসলে কিছুই করার নেই। তো বাড়িতে একদম গাছগাছালি ভর্তি। তো একজন মাসিকে আনা হয়েছে, তো উনি আর কি বাড়িঘর ঝাড়ু দিয়ে আর কি পরিষ্কার করেছে। তো ওনাকে নিয়ে এসেছি আসার সময়, তো উনি এখন ভিতরে আর কি কাজ করছে। আর এবার কেন জানি না যে আম একদম নেই বললেই চলে। প্রতি বছরই দেখা যায় অনেক আম ধরতো, কিন্তু এবছর আম একদমই মানে কোথাও ওইরকম পরিমাণে আম নেই। মানে কিছুদিন আগে একটা ঝড় হওয়ার কারণে আর সেই সাথে শিলাবৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমের মুকুলগুলো একদম ঝরে পড়ে গিয়েছে। আর এখানে এই যে একটা ফুল গাছ দেখতে পাচ্ছেন, এই ফুল গাছটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এই কালারের ফুলটা দেখেন, দেখতে কিন্তু অনেকটা সুন্দর। তো এখানে এই বাড়িতে যত রকমের গাছগাছালি দেখতে পাচ্ছেন সবই আমার মার হাতের লাগানো গাছ। এখন সবই শুধু স্মৃতি, মানে স্মৃতিতে ঘিরে আছে পুরো বাড়ি। একটা সময় হয়তো এই স্মৃতিগুলোও থাকবে না, সময়ের সাথে সাথে আরও পরিবর্তন হয়ে যাবে। তবে চেষ্টা করব যাতে মায়ের স্মৃতিগুলো ওইভাবে ধরে রাখতে পারি। জানি না কতটুকু কিভাবে পারবো। আর মাটিতে দেখলাম প্রচুর পরিমাণে আসলে এগুলোকে তো আমাদের অঞ্চলে বিলেতি ধনেপাতা বলে। তো এই ধনেপাতাগুলো ১২ মাসই কিন্তু হয়। আর এটা যদি একবার কোনো জায়গায় আর কি লাগানো হয় তাহলে কিন্তু আর কখনোই লাগাতে হবে না। দেখা যাবে বছর পর বছর প্রতি বছরই এরকম ঘাসের মতো আর কি ধনেপাতাগুলো বিছিয়ে থাকবে। তো দূর থেকে কিন্তু মনে হচ্ছে যে এগুলো মনে হয় ঘাস। আসলে কিন্তু ঘাস না, এগুলো বিলেতি ধনেপাতা। তো এখান থেকে কিছু ধনেপাতাও নিয়ে যাব। যেহেতু কচি আছে, তো কচি ধনেপাতাগুলো দেখা যাবে ভর্তা বানিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর একটু বড় হলে কিন্তু একটু কাটা কাটা হয়ে যায়, তখন আবার তুলতেও কিন্তু কষ্ট হয়। আর পাতাটাও একটু শক্ত হয়ে যায়, আর এখন কিন্তু পাতাটা অনেক বেশি নরম আছে। তো এই তো বাড়ির চারপাশটা আপনাদের মাঝে একটু ঘুরিয়ে শেয়ার করছি। তো উঠানে লাউ গাছ লাগানো হয়েছিল, শীতের দিন তো চলেই গেছে, তার সাথে সাথে কিন্তু লাউ গাছগুলো মরে গেছে। আর টুকিটাকি যা আছে। আর এই যে দেখেন, এগুলো কি আপনারা কি চিনতে পারছেন? এগুলো হচ্ছে নটকা। তো নটকা কিন্তু একদম গাছের গোড়া থেকেই হয়। আর একটা জিনিস খেয়াল করলাম এই বছর, যে প্রায় মানে যে কয়টা নটকা গাছ আছে, মানে যাদের বাড়িতে আর কি নটকা গাছ আছে, মানে কোনো দিন যাদের কাছে নটকাও হয়নি, এই বছর কিন্তু সেই বাড়িতেও নটকা ধরেছে। এবং আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণেই ধরেছে। তো এগুলো এখনও অনেক ছোট আছে, তো এগুলো আস্তে আস্তে বড় হবে। তো বড় হওয়ার সাথে সাথে কিন্তু এই এই ফলগুলোর কালারও চেঞ্জ হয়ে যাবে। তো এখন এগুলো সবুজ, তো যখন এগুলো বড় হয়ে পেকে যাবে তখন কিন্তু এগুলো হলুদ হয়ে যাবে। আর এই যে উপরের দিকে কিন্তু অনেকটা পরিমাণ নটকা, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। তো এরকম একদম নিচ থেকে উপর পর্যন্ত পুরো গাছেই কিন্তু নটকা ধরেছে, তো দেখতেই কিন্তু অনেকটা ভালো লাগছিল। আর আমাদের এই গাছের নটকা প্রতি বছরই অল্প হোক আর বেশি হোক হয়। তো এই খুব বেশি টক না, আবার খুব বেশি মিষ্টিও না, মিডিয়াম সাইজের। তারপরেও বাড়িতে একটি ফল গাছ থাকলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এই যে দূরে যে একটা সিমেন্টের চারকোনা একটা দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি,
তো একটা সময় যখন আমাদের নতুন বাড়ি করা হয় তার 3-4 বছর পর আর কি আমাদের গরু পালা হতো। তো আমার মা আর কি শখ করে একটা গরু পালতেন অস্ট্রেলিয়ান। তো সেই গরুর জন্য আর কি এগুলো করা হয়েছিল। আর এই যে দেখেন এগুলো কিন্তু গাছের আলু, গাছ থেকে পড়ে গেছে। তো সারা বাসায় দেখলাম যে মানে এখানে সেখানে আলুগুলো পড়ে আছে, আবার ইঁদুরেও কেটে ফেলেছে। তো খাওয়ার কেউ নেই কিংবা দেখারও কেউ নেই। তো যখন আসি তখনই আর কি এগুলোকে আর কি আমরা তুলে রাখি কিংবা নিয়ে যাই। আর এই যে এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরেই আমাদের সেই গরুটা থাকতো। তো সেই গরুর নাম দিয়েছিলাম লালি। তো লালিকে খুব আমরা আদর করতাম সবাই, অনেক আমাদের পছন্দের একটা গাভী ছিল। তো সেই গাভীটার দুধটাও ছিল অনেকটা ঘন পরিমাণ এবং প্রায় 5-6 কেজি আর কি দুধ দিত। তো ওই গাভীটা আমার মামার বাড়ি থেকে আর কি আমার মাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তো তখন সেটা ছোট ছিল। তো সেটাকে লালন পালন করে আর কি আমার মা বড় করেছিলেন এবং সেটাকে পরবর্তীতে দেখা গেছে প্রতি বছরই একটা করে আর কি সে বাছুর জন্ম দিত। তো সেই সমস্ত স্মৃতিও কিন্তু অনেকটাই মনে পড়ে। আর এটা হচ্ছে আমাদের বাসার মানে পিছনের সাইড। তো পিছনে আমাদের একটা আর কি বারান্দার মতো আছে। তো সেইখানকার চালের অবস্থা খুবই খারাপ, একদম চাল নেই বললেই চলে। এই ঘরে কিন্তু কোনো লাইটই লাগে না। তো দেখতে পাচ্ছেন যে মানে পুরো ঘরটাই কিন্তু একদম দেখা যাচ্ছে। আর চালের অবস্থা খুবই খারাপ, একদম জং ধরে আর কি জমগুলো পড়ে গেছে। তো এই চালগুলো আর কি চেঞ্জ করতে হবে। আর রাতের বেলায় এই ঘরে আসতে একটু ভয়ও লাগে, একদমই পুরোটা চালই নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু আমাদের একদম ভিতরের রুম। তো ওই যে আপনাদের বললাম যে একটা মাসিকে নিয়ে এসেছি, তো ওই মাসিকে দিয়ে একটু কাজ করাচ্ছি। তো মাকড়সার বাসাও হয়েছে, সেগুলোকেও ঝেড়ে নিচ্ছি। আর আমি একটু ভিডিও করছিলাম যে এগুলো একটু স্মৃতি হিসেবে হয়তো। আর এই যে ওয়ালটা একদম ড্যামেজ হয়ে গিয়েছে, রং কিন্তু কালারটা ঠিকই আছে কিন্তু ওয়াল কিন্তু ড্যামেজ হয়ে গিয়েছে। আর যেহেতু গত রাতে বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, যার কারণে রুমের ভিতরে কিন্তু অনেক পানি এবং পাতা ঢুকেছে। আর একদম এটা কিন্তু আপনাদের চালের যে জং ধরে চাল নষ্ট হয়ে যে ফাঁকা হয়ে গেছে, তো সেই চালের ভিতর দিয়ে কিন্তু রোদ ঢুকে আর কি ঘর একদম আলোকিত হয়ে আছে। আর এই যে জ্বালানা চারপাশটাও কিন্তু অনেকটাই ড্যামেজ হয়ে গিয়েছে, আর গ্রিলগুলো রং চলে গেছে। তো একটা সময় অনেক ঝকঝকে চকচকে ছিল, লোক আমরাও বাস করতাম, মানে খুব পরিপাটি একটা সংসার ছিল। তো সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুই বদলে গেছে। পুরনো সেই দিনের কথাগুলো খুব বেশি মনে পড়ছে। আর এই যে দেখেন ঘরের ভিতরে একদম মানে কী পরিমাণে পাতা ঢুকেছে ওই ফাঁকা চাল দিয়ে। আর ভিতরে কিন্তু পানিও এসেছে। তো বৃষ্টি হলে ভালোই পরিমাণ পানি জমে, এই যে এখনও কিন্তু ভেজা ভেজা আছে। তো চালগুলো আসলে ঠিক না করলে একদম হবে না, ঠিক করতে হবে। তো যাই হোক, আপনাদের সাথে অনেক গল্প করলাম, আমিও একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি।